শেয়ারিং এর জন্য জানাচ্ছি আমাদের সম্মানিত পারভেজ হোসেন স্যারকে। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যার ইশারা ছাড়া কিছুই হয় না এবং আজকের আমার অ্যাচিভমেন্টটিও হয়নি। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বাবা মার প্রতি, আমার পরিশ্রমের সাথে যাদের দোয়াটা মিশ্রিত ছিল বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি এই চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আর এই প্ল্যাটফর্ম তৈরি না করলে হয়তো বা আমাদের পরিশ্রমকে কাজে লাগানোর এত সুন্দর একটা জায়গা আমরা পেতাম না। সেটা হচ্ছে টিএনএস গ্রুপ এবং টিএনএস গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিজনের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি টিএনএস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতি, আজকে চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করে যারা আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা চমৎকার পরিবেশ তৈরি করেছেন টিএনএস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এনডি ওয়াং এর প্রতি। আজকে এখানে আসার পেছনে যদি সময় কম, দুই একজন মানুষের সহযোগিতা শিক্ষা, যাদের পথ ধরে ধরে তাদের কাছ থেকে শিখে তাদেরকে অনুসরণ করে ফলো করে আজকে এখানে এসেছি, তাদেরকে আমি খুব সংক্ষেপে দুই একটা নাম আমি উচ্চারণ করতে চাই। আমার সবচেয়ে কাছের যিনি আফলাইন এম কামরুল হোসেন স্যার সিলভার লায়ন, সুমন মজুমদার স্যার সিলভার লায়ন, আলাউদ্দিন স্যার গোল্ড লায়ন এবং ফখরুল হাসান সরকার স্যার ডিরেক্টর, এই চারজন লিডারের কাছে আমি কৃতজ্ঞ। তাদের শিক্ষায় এবং অনুপ্রেরণা দেখানোর পথেই আজকে আমি পারভেজ তৈরি হয়ে আজকে এখানে আসতে পেরেছি। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আরো কয়েকজন লিডার, স্পেশালি মাহবুবুর রহমান স্যার ডিরেক্টর, কাউসার রুবিয়া স্যার ডিরেক্টর এবং টিএনএস বাংলাদেশের সমস্ত লিডারদের প্রতি। এবং সর্বশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করব যারা আমাদের ড্রিম লাইন, যাদের সহযোগিতা, যাদের অনুপ্রেরণা, যাদের সাথে নিয়ে কাজ করে একসাথেই আজকে যারা আমাকে একটু একটু করে কাজ করে পরিশ্রমের বিনিময়ে আজকে এই ক্ষুদ্র মানুষটাকে একটা বিশাল স্টেজের সামনে দাঁড় করে রয়েছে, তারা হচ্ছেন আমার ব্রোঞ্জ লায়ন, 8 স্টার, আমার টিমের একদম 8 স্টার থেকে একবারে 3 স্টার পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের প্রতি আজকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আপনারা সবাই অনুভূতি শুনতে আসছেন, আমি এখানে দাঁড়িয়ে অনেকটা কাঁপছি। তো আমি অনুভূতি আসলে দুই প্রকার হয়, একটা হচ্ছে সুখের অনুভূতি আর একটা হচ্ছে দুঃখের অনুভূতি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুঃখের অনুভূতি ছাড়া কখনো সুখের অনুভূতি তৈরি হয় না। সেটার একটা বাস্তব এক্সাম্পল দিয়েই আমি আমার শেয়ারিং শেষ করব। শুধুমাত্র এই কনফারেন্সের একটা এক্সাম্পল দেব। লাস্ট যখন আমি এই কনফারেন্সে আসি, যে প্রোগ্রামে এখানে আসছিলাম, সেই প্রোগ্রামে আমি সহ আমার 9 জন ডিস্ট্রিবিউটার নিয়ে আমি আসছিলাম। একটা হাইএক্সে আরো 4 জনকে ভাড়া করে তারপরে অন্য টিমের 4 জনকে মিলাইয়া তারপরে আমি হলরুমে আসছিলাম। আসার পরে আমি উপরের সিটে ওই কোনায় আমি একটু বসছিলাম। বসার 1 ঘন্টা প্রোগ্রাম দেখার পরে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আসার পরে আমি দেখলাম আমার সিটে আরেকজন বসে গেছে। আমি বললাম, আমার সিটে বসলেন কেন? তো আপনি কি সিট কিনে রাখছেন নাকি? সিট খালি থাকলে যে থাকবে সে বসে যাবে। তারপর আমি পেছনে যারা দাঁড়িয়ে আছেন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক একটা পাইপের উপরে হাত রেখে আমি প্রোগ্রাম দেখছিলাম ওখানে দাঁড়িয়ে। সেই অনুভূতিটা একটু ফিল করেন যে এই অনুভূতিটা কত কষ্টের, কতটা খারাপ লাগার ছিল। আর সেই খারাপ লাগার অনুভূতির মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেই সিদ্ধান্তটাই আজকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে। আজকে আমি এখানে সেলিব্রেশন নিচ্ছি কিন্তু আমার সিটটা খালি, কেউ বসে না। আমি বলতে চাই যারা পেছনে বসে আছেন, আপনি এই প্রোগ্রামে বসে এমন একটা সিদ্ধান্ত নেন, আজকে হয়তো আপনার সিটের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আগামী দিনে আপনার সিট খালি থাকবে, কেউ বসবে না। এটাই হচ্ছে আজকে প্রোগ্রামে আমার সবচেয়ে বড় অনুভূতি। এবং আমি 9 জন নিয়ে ওই প্রোগ্রামে আসছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার সামনে আমার ডিস্ট্রিবিউটার প্রায় 500+ আমার ডিস্ট্রিবিউটার আমার সামনে বসে আছে। এটা হচ্ছে আজকে আমার দিনের অনুভূতি। আমি ছিলাম পেছনে, আজকে আমি সামনে। সবচেয়ে মিলিয়ে আমি এটাই বলতে চাই যে আজকে আপনি কোথায় আছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় না, সেটা ম্যাটার করে না। আপনি কোথায় যেতে চান
যদি আজকে এই সিটে বসে আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী দিন আপনার জায়গাটা পরিবর্তন হয়ে এই জায়গায় আপনার জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে যাবে। তা আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, আজকের দিনটা দিয়ে নিজেকে মূল্যায়ন করবেন না। শুধুমাত্র আজকে যারা আমরা এখানে আছি, আমরা কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি নাই। আমরা একেবারে গরিব পরিবার থেকে এভাবে আসছিলাম। আজকে যেমনি ধাক্কা ধাক্কি করে আজকে হলের মধ্যে ঢুকছিলেন, আমরাও এভাবে ঢুকছিলাম, আমরাও পেছনে বসছিলাম, আমরাও মাঝখানে বসছিলাম, আমরাও ওখানে বসে বসে এখানে অসংখ্য মানুষ সেলিব্রেশন নিয়েছিল, আমরা হাততালি দিয়েছিলাম। হাততালি দিতে দিতে কষ্ট পাইতে পাইতে আজকে যে অনুভূতি পাচ্ছি, সেটা শান্তির অনুভূতি, সেটা সুখের অনুভূতি, সেটা আত্মতৃপ্তির অনুভূতি। আমি বিশ্বাস করি আপনাদের জন্য সেই অনুভূতি অপেক্ষা করছে, সেই আশা, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ।